নমস্কার বন্ধুরা, বাড়ির মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। তার কারণ বন্ধুরা, মমতা সরকার এবার নিজেই স্বীকার করলেন যে এবার থেকে প্রত্যেক মাসে বাংলার সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার থেকে পাবে 1000 টাকার বদলে 2000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। বর্তমানে কিন্তু আমাদের বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 টাকা প্রতি মাসে পেয়ে আসছে। আর আমরা অনেকদিন থেকে শুনে আসছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরো বাড়ানো হবে। তবে অবশেষে রাজ্যের মহিলাদের এত ভোট পেয়ে আমাদের মমতা সরকার এবার সিদ্ধান্ত নিয়েই নিলেন যে লক্ষ্মীর ভান্ডার টাকা এবার বাড়ানো শুরু করবে। তার কারণ বন্ধুরা, আমাদের রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে শুধু খুশি হয়নি, এরই সাথে তাদের অনেক লাভও হয়েছে। আর লাভ হয়েছে জন্যই তারা বেশি বেশি করে আরো মমতা সরকারকে ভোট দিয়ে রাখতে চায়। এবার এই থেকে আমার মমতা সরকারও আর পিছিয়ে নেই, তাই তিনি আরো নতুন একটি বড় ঘোষণা করলেন। আর 1000 টাকা নয়, এবার থেকে পাবেন 2000 টাকা। তো বন্ধুরা, কবে থেকে কোন মাসে এই টাকাটি পেতে চলেছেন আপনারা, সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি। কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সেটা জানার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত ভিডিওটি একটি লাইক না করে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো দেখুন বন্ধুরা, এখানে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বড় চমক, 1000 টাকা থেকে 2000 টাকা করা হচ্ছে ভাতার পরিমাণ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেন। এর মধ্যে সব থেকে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সাহায্য করেছে রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আওতায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর মাসিক 1000 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা করে ভাতা পেয়ে থাকেন। সম্প্রতি বিজয়ী সম্মিলনী মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস থেকে এক প্রধান নেতা বিজন্যবধূ বাগলক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আরো আর্থিক সহায়তার বৃদ্ধির ইঙ্গিত প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনের আগেই এই অনুদানের পরিমাণ বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। এই ঘোষণার পরে গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। তো চলুন বন্ধুরা, সত্যি কি এই 2000 টাকা দেওয়া হবে কিনা? পূর্ব মেদিনীপুর পটাশপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়ী সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা।